আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা কথা বলবো লিঙ্ক কিউ নিয়ে। লিঙ্ক হচ্ছে সি শার্পের একটি ইম্পর্টেন্ট ফিচার, যেটাকে আমরা বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কোয়েরি। এটাকে আমরা সংক্ষেপে বলি লিঙ্ক। তো এটা দিয়ে আমরা কি করতে পারি? এটা দিয়ে আমরা লিস্ট, অ্যারে বা কালেকশনের মধ্যে সিম্পলি কোয়েরি বা ফিল্টার করতে পারি। আমরা ফিল্টারের মাধ্যমে ডাটাগুলোকে আরো রিডেবল করতে পারি এবং এটার সিনট্যাক্স তো অনেক সহজ। আমরা যদি এসকিউএল কোয়েরি দেখি, তো এসকিউএল যারা সি শার্প ডেভেলপার তাদের কাছে এসকিউএল কোয়েরি আবার অনেক সময় কঠিন লাগে, সেই ক্ষেত্রে লিঙ্ক কোয়েরিটা তাদের কাছে অনেক সহজ মনে হয়। আমরা লিঙ্ক কিউ দেখার আগে যদি একটু দেখি যে লিঙ্ক ছাড়া আমরা যদি কোনো ডাটা ফিল্টার করতে যাই তাহলে আমরা কিভাবে ফিল্টার করব। এটা ছিল আমাদের আগের দিনের কোড। আমি এই কোডগুলো অফ করে কেটে দিলাম। এখন যদি আমি যাই সলিউশনে, আমি এখানে হচ্ছে ফার্স্টার দেখানোর জন্য একটা এমপ্লয়ি ক্লাস নিয়েছি। তো আমি যদি প্রোগ্রাম ডট সিএস এ যাই এবং প্রোগ্রাম ডট সিএস এ গিয়ে আমি এমপ্লয়ির একটা লিস্ট ক্রিয়েট করি। এটা হচ্ছে আমার এমপ্লয়ি লিস্ট, যেখানে আমার 8টা এমপ্লয়ি আছে এবং এইখানে কিছু এমপ্লয়ি আছে যেগুলোর নেম হচ্ছে ডুপ্লিকেট আছে, যেমন কামাল হোসেন যদি আমি দেখি এবং আব্দুর রহিম যদি দেখি, এই নেম দুইটা দুইবার করে আছে। তো এটা হচ্ছে যে একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য আমি এখানে লিখে রেখেছি। এখন যদি আমি একটু দেখি যে আমরা এখান থেকে যদি ফর লুপ দিয়ে এখান থেকে আমরা একটা আইডি নেম বের করতে চাই যে জামাল, অথবা আমরা যদি দেখি যে যার আইডিটা 5 আছে, অর্থাৎ রহিম উদ্দিন যার আইডি 5, আমরা কিভাবে বের করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি যে আমরা এখানে ফর লুপ লিখতাম একটা ইন্টিজার আই ইকুয়াল 0, আই লেস দেন এমপ্লয়িজ ডট কাউন্ট, অর্থাৎ আমার এখানে যতটা এমপ্লয়িজ আছে তার থেকে যতক্ষণ পর্যন্ত আই এর মান ছোট সেই পর্যন্ত লুপটা চলতে থাকবে। এখন আমাকে এটার জন্য কি করতে হবে, আমাকে এখানে একটা এমপ্লয়ি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এমপ্লয়িজ। ওকে। তো এখন আমি যেহেতু বের করব যে এমপ্লয়ির আইডি 5, আমি সেটা হচ্ছে এমপ্লয়ির মধ্যে নিব। তো আমি এখানে কি করি, আমাকে একটা কন্ডিশন দিতে হবে, ইফ এমপ্লয়ি আই ডট আইডি ইকুয়াল ইকুয়াল 5, সেক্ষেত্রে আমি এমপ্লয়ির মধ্যে এই আইডিটা রাখবো। এরপর আমি এখানে রিড করব হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং ইমেল। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে কি হবে, আমি যদি আউটপুট দেখি যে এখানে আইডি 5, নেম রহিমউদ্দিন এবং ইমেল আর uddin@gmail.com। তো এই জিনিসটা আমরা লিংক আসার আগে আমরা এইভাবে ফর লুপ দিয়ে এখানে কন্ডিশন দিয়ে বের করেছিলাম জাস্ট একটা ডাটার জন্য। সেই ক্ষেত্রে আমাদের যদি আরো কমপ্লেক্স লজিক হয় সেই ক্ষেত্রে আমাদের আরো বেশি কোড লেখা লাগতো। তো সি শার্পের এই লিঙ্ক ফিচারটা আসার কারণে আমাদের এই জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। আমরা এখন জাস্ট যদি লিখি যে এমপ্লয়ি এমপ্লয়ি ইকুয়াল এমপ্লয়িজ ডট হোয়ার আইডি ইকুয়াল 5, আমি যদি এখানে দেই হোয়ার আইডি ইকুয়াল 5, এখন যদি আমি এখানে কনসোল ডট, আমি এখানে ফার্স্ট অর ডিফল্ট করে দেই, আমরা এগুলো একটু পরে দেখবো ফার্স্ট অর ডিফল্টের কাজ কি। তো এখন আমি এখানে যদি লিখি যে কনসোল ডট রাইট লাইন, কনসোল ডট রাইট লাইন এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং ইমেল, সেক্ষেত্রে আমার জাস্ট একটা লাইন দিয়ে আমি এমপ্লয়িটা পেয়ে যাব এবং আমার যে ফর লুপটা লিখতে হতো লিঙ্ক আসার আগে সেটা এখন আর লেখা লাগবে না। আমি যদি এখানে দেখি যে আইডি, নেম এবং ইমেল আমি এখানে পেয়ে যাচ্ছি এমপ্লয়ির। আমরা এখন দেখি যে আমরা আসলে লিঙ্ক দিয়ে কি করতে পারবো। আমরা লিঙ্ক দিয়ে যেটা করতে পারবো সেটা হচ্ছে ডাটা ফিল্টারিং করতে পারবো, ডাটা প্রজেকশন করতে পারবো, শর্টিং করতে পারবো, এগ্রিগেশন করতে পারবো। তো এই চারটা হচ্ছে লিঙ্কের মোস্ট অফ ইউজেস ফিচার। আমরা এই চারটা আজকের ভিডিওতে দেখব। এই চারটা টপিকসে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে লিংকের এই এই জিনিসটা আমরা এখানে যেটা লিখলাম এমপ্লয়িজ ডট হোয়ার, এটাকে বলা হচ্ছে লিংকের সিনট্যাক্স। তো লিংকের সিনট্যাক্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা যদি এখানে লিখি, এক নাম্বার হচ্ছে কোয়েরি সিনট্যাক্স এবং দুই নাম্বার হচ্ছে মেথড সিনট্যাক্স। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে মেথড সিনট্যাক্স। তো এখানে আমরা যে এমপ্লয়িটা নিয়েছি, আমরা যে লাইনটা লিখেছি, এটা হচ্ছে কোয়েরিজ মেথড সিনট্যাক্স, অর্থাৎ এখানে হোয়ার একটা মেথড এবং ফার্স্ট অর ডিফল্ট আর একটা মেথড।
তো আমরা যদি একটু কোয়েরি সিনট্যাক্স দেখি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোয়েরি সিনট্যাক্স লিখব, আমরা এখানে লিখব এমপ্লয়ি। আমরা যদি এমপ্লয়িকে ইএমপি নেই, অর্থাৎ ইএমপি ভেরিয়েবলে নেই, সেক্ষেত্রে আমরা কি করব, কোয়েরি সিনট্যাক্স লেখার নিয়ম হচ্ছে ফ্রম, অর্থাৎ আমরা কোন জায়গা থেকে সিলেক্ট করব, ই ইন এমপ্লয়িজ, অর্থাৎ এমপ্লয়িজ থেকে আমরা সিলেক্ট করে নিব, সেটাকে নিয়ে আমরা রাখবো কিসের মধ্যে, ই এর মধ্যে, where ই ডট আইডি ইকুয়াল ইকুয়াল 5, তারপর আমরা কি করব, সিলেক্ট করব ই, ফার্স্ট অর ডিফল্ট। তো এটা হচ্ছে কোয়েরি সিনট্যাক্স। আমরা কোয়েরি সিনট্যাক্সটা দেখব না এই সিরিজে, যেহেতু আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করব, সেক্ষেত্রে আমরা এই কোয়েরি সিনট্যাক্সটা দেখব না। এটা জাস্ট এখানে দেখানোর জন্য বলা হচ্ছে যে লিঙ্কের দুই টাইপের সিনট্যাক্স হয়, একটা হচ্ছে কোয়েরি সিনট্যাক্স আর একটা হচ্ছে মেথড সিনট্যাক্স। তো এখন আমরা দেখি যে আসলে লিঙ্কের যে চারটা অপারেশন আমরা উপরে দেখলাম, ফিল্টারিং, প্রজেকশন, সর্টিং এন্ড এগ্রিগেশন, এর মধ্যে আমরা ফিল্টারিংটা দেখি যে আসলে ফিল্টারিং কি। আমরা যদি এখানে লিখি যে ফিল্টারিংটা আসলে কি, ফিল্টারিং হচ্ছে আমার একটা ডাটা লিস্ট থাকবে বা একটা ডাটা সোর্স থাকবে, সেখান থেকে আমি কি করব, সেইখান থেকে আমি ডাটা নিয়ে এসে একটা রেজাল্টের মধ্যে দেখাবো। তাহলে লিঙ্ক কিভাবে কাজ করে এটা যদি আমরা দেখি যে লিঙ্ক কিভাবে কাজ করে, লিঙ্ক কাজ করে হচ্ছে প্রথমে আমার ডাটা সোর্স থাকবে, সেই ডাটা সোর্সের উপরে আমি একটা কুয়েরি করব, তারপর আমি রেজাল্ট পাবো, যেটা আমরা দেখলাম প্রথমেই আমার একটা ডাটা সোর্স আছে, এরপর ডাটা সোর্সের মধ্যে আমি হোয়ার বা যে কোনো একটা কোয়েরি চালাবো এবং ফাইনালি আমি একটা রেজাল্ট পাবো। এটা হচ্ছে লিঙ্কের কাজ করার প্রসেস। এখন যদি আমি দেখি যে ফিল্টারিং আসলে কিভাবে কাজ করে, সেক্ষেত্রে আমরা অলরেডি দেখলাম, তারপরে যদি আমরা আরেকবার দেখি, সেক্ষেত্রে আমি নিলাম var filtered employees from employees where employee dot name contain রহিম, অর্থাৎ আমি এখানে ওই এমপ্লয়িগুলো নিয়ে আসলাম যাদের নামের মধ্যে কি আছে, রহিম আছে। এখন যদি আমি একটা ফর ইচ লুপ দিয়ে প্রিন্ট করি, ফর ইচ এমপ্লয়িজ এমপ্লয়ি ইন ফিল্টার এমপ্লয়িজ, এখন যদি আমি দেই কনসোল ডট রাইট লাইন এমপ্লয়ি ডট নেম, এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে আমি কি পাবো, আমি যদি একটু আউটপুট দেখি, তাহলে যাদের নামের শেষে বা নামের মাঝখানে যাদের রহিম আছে, যাদের নাম রহিম কন্টেইন করে, আব্দুর রহিম, রহিম উদ্দিন এবং আব্দুর রহিম, অর্থাৎ এখানে যদি আমরা দেখি 1 2 3, অর্থাৎ আমাদের তিনটা নামে রহিম আছে। আমরা এই তিনটা নাম এই কোয়েরি দিয়ে আমরা পেয়ে গেছি, ফিল্টারেড এমপ্লয়ি দিয়ে। তো এটা হচ্ছে কোয়েরি সিনট্যাক্স। ওকে, আমরা যদি এখন দেখি যে মেথড সিনট্যাক্স দিয়ে আমরা এটা কিভাবে নিয়ে আসবো, তাহলে আমরা কি করব, ফিল্টারেড এমপ্লয়িজ ইকুয়াল employees dot where e dot name dot contain রহিমউদ্দিন। এই ইটা হচ্ছে আমরা এখানে প্যারামিটার হিসেবে নিয়েছি, অর্থাৎ এমপ্লয়িকে আমরা এলিয়াসিং করলাম ই দিয়ে, ই ডট নেম যদি কন্টেইন করে কি রহিম, তাহলে আমরা ওই এমপ্লয়িগুলো এই ফিল্টারেড এমপ্লয়ি লিস্টে নিয়ে আসবো। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা আরেকবার রান করি, আমি সেম আউটপুটই পাবো। আমি যদি একটু দেখি, আব্দুর রহিম, রহিম উদ্দিন অ্যান্ড আব্দুর রহিম, অর্থাৎ আমি এই তিনটা নেমই পেয়েছি ফিল্টার করে। এখন আমি যদি দেখি যে আমি এখান থেকে প্রথম যে এমপ্লয়িটা আছে সেটা আমি কিভাবে নিয়ে আসবো, অর্থাৎ var ফিল্টার্ড এমপ্লয়ি, সেক্ষেত্রে আমি এমপ্লয়িজকে এমপ্লয়ি করে দিলাম এমপ্লয়ি ডট পাস্ট, পাস্ট অর ডিফল্ট where ই ডট আইডি ইকুয়াল ইকুয়াল 3, অর্থাৎ যে এমপ্লয়িটার আইডি 3, ফার্স্টে যে এমপ্লয়িটা থাকবে, আমরা সাধারণত এটা আইডি দিয়ে একটাই পাবো, যেহেতু আমাদের এখানে 3 আইডি দিয়ে একটাই আছে। তো ফার্স্ট অর ডিফল্টের মধ্যে আমি কি করেছি, এখানে একটা কন্ডিশন দিয়েছি, হয় ই ডট আইডি ইকুয়াল ইকুয়াল 3 যদি হয়, তাহলে আমি ওই এমপ্লয়িটাকে এখানে নিয়ে এসেছি। তাহলে আমি এখন কি করব, এখানে ফিল্টারেড এমপ্লয়ি ডট নেম, এটা যদি আমি প্রিন্ট করি, তাহলে আমি দেখি এখানে কি পাবো, জামাল উদ্দিন, অর্থাৎ 3 আইডি দিয়ে আমার আছে জামাল উদ্দিন। ওকে, এখন ফার্স্ট অর ডিফল্টের ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করি, আমরা যদি এখানে লিখি যে ই ডট নেম ডট কন্টেইন, আমরা আবার দিলাম এখানে রহিম, অর্থাৎ যেই নামের মধ্যে রহিম আছে সেই নামের প্রথম যে লিস্টের মধ্যে যে প্রথম ডাটাটা সেটা নিয়ে আসো। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, যে নামের মধ্যে রহিম আছে, আমরা যদি দেখি প্রথম যে নামটা সেটা হচ্ছে
আব্দুর রহিম। আমরা যদি এখানে ইমেলটা দিয়ে দেই বোঝার জন্য, তাহলে আরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে, যেহেতু দুইটা নামের মধ্যে আব্দুর রহিম আছে। আমরা দিলাম নেম, এমপ্লয়ি ডট নেম, ইমেইল, ফিল্টারেড এমপ্লয়ি ডট ইমেইল। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে কি হবে, আমি দেখব আর rahim@gmail.com, অর্থাৎ প্রথম যে এমপ্লয়িটা সেইটা আমরা এখানে এই সার্চিং এর মধ্যে বা ফিল্টারিং এর মধ্যে আমরা পেয়ে গেছি। তো এটা হচ্ছে ফিল্টারিং, আমরা কিভাবে একটা ডাটাকে এখান থেকে ফিল্টার করতে পারবো। আবার আমরা যদি দেখি যে আমরা এখানে আমাদের 8টা ডাটা আছে, 8টা এমপ্লয়ি আছে, এই 8 এমপ্লয়ির মধ্যে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে 5টা এমপ্লয়ি নিব। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দিব টেক 5। ওকে, আমরা যদি এখন টেক 5 দেই তাহলে আমাদের আর এইখানে সিঙ্গেল লাইনে কাজ করবে না, যেহেতু এখানে আমার 5টা ডাটা চলে এসেছে। আমি যদি এখানে ধরি তাহলে দেখবো যে আই এনামেরেবল এমপ্লয়ি, অর্থাৎ এখানে একটা লিস্ট চলে এসেছে। তো আমি যদি এখন এই ডাটা প্রিন্ট করতে যাই, আমার অবশ্যই কি লাগবে, ফর ইচ লুপ লাগবে। তাহলে আমি ফর ইচ দিয়ে যদি প্রিন্ট করি, আমি এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত ডাটা পেয়ে গেছি। ওকে, এই 5টা হচ্ছে সে সিকোয়েন্স অনুযায়ী এখান থেকে নিয়ে এসেছে। এখন যদি আমি চাই আমি এখান থেকে স্কিপ করব, তাহলে স্কিপ 5, এরপর আমি কি করতে পারবো, টেক, আমি ধরলাম যে টেক 2, অর্থাৎ 5টা স্কিপ করে এরপর সে 2টা ডাটা নিয়ে আসবে। তাহলে আমি যদি দেখি যে এখান থেকে 6 এবং 8, এখানে যেহেতু 7 নাই, 6 এবং 8 এই দুইটা আইডি সে নিয়ে এসেছে। তো আমি এখানে খুব সহজে লিঙ্ক যদি আমি ইউজ করি, লিঙ্কের যে মেথড সিনট্যাক্স আছে এটা যদি আমি ইউজ করি, আমি খুব সহজেই এই লিস্ট থেকে ডাটা ফিল্টার করতে পারবো। এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ফার্স্ট অর ডিফল্ট নামে একটা মেথড আছে। আমরা যদি দেখি যে এমপ্লয়িজ ডট ফার্স্ট অর ডিফল্ট ই ডট নেম ডট কন্টেইন রহিম, আমি যদি এটা দেই তাহলে কি হবে, যেই নামের মধ্যে রহিম আছে তার প্রথমটা নিয়ে আসবে। আমরা এটা একটু আগে দেখলাম। সেই ক্ষেত্রে আমরা এখানে ফর ইচটা অফ করে দেই, আমরা এমপ্লয়ি ফিল্টারেড এমপ্লয়িকে ইএমপি লিখলাম, অর্থাৎ এমপ্লয়ি। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটা রান করি, আমরা দেখব যে অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, কারণ আমাদের হচ্ছে আমরা কি করেছি, ফার্স্ট অর ডিফল্ট নিয়ে এসেছি, অর্থাৎ যদি যেই ডাটাটা থাকে প্রথমে সেটা নিয়ে আসবে, যদি না থাকে সেটা নাল নিয়ে আসবে। এখন আমরা এখানে আরেকটা কন্ডিশন দেখব, সেটা হচ্ছে সিঙ্গেল অর ডিফল্ট। তাহলে একই জিনিস লিখলাম, ফার্স্ট অর ডিফল্টের জায়গায় আমরা শুধু সিঙ্গেল অর ডিফল্ট করে দিলাম। এখন যদি আমরা রান করি অ্যাপ্লিকেশনটা, তাহলে আমরা এখানে একটা ইরর পাবো। এর কারণ হচ্ছে ফার্স্ট অর ডিফল্ট এবং সিঙ্গেল অর ডিফল্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি, আমরা যদি একটু ফার্স্ট অর ডিফল্টটা নিচে লিখি, অর্থাৎ এমপ্লয়ি 1 ফার্স্ট অর ডিফল্ট। তো ফার্স্ট অর ডিফল্ট এবং সিঙ্গেল অর ডিফল্ট এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, ফার্স্ট অর ডিফল্ট এই লিস্টের মধ্যে যদি ডুপ্লিকেট ডাটা থাকে তাহলে কি করবে, ধরলাম আমার লিস্ট থেকে কুয়েরি করে সে 5টা ডাটা পেয়েছে, 5টার মধ্যে সে প্রথম ডাটাটা নিয়ে আসবে। কিন্তু সিঙ্গেল অর ডিফল্ট কি করবে, সিঙ্গেল অর ডিফল্ট কুয়েরি যখন আমরা চালাবো তখন আমাদেরকে অবশ্যই শিওর হতে হবে যে ডাটাবেজে এই কন্ডিশনে একটাই ডাটা থাকতে হবে, অর্থাৎ আমার যে ডাটা সোর্স বা লিস্ট সেখানে আমার একটাই ডাটা থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি সিঙ্গেল অর ডিফল্ট চালাবো। আমরা এটা কখন ইউজ করব, আমরা যদি একটা এমপ্লয়ি ক্রিয়েট করতে যাই ডাটাবেজে, যে আমার এমপ্লয়ির ইমেলটা ইউনিক হবে, সেই ক্ষেত্রে আমি ডাটাবেজে একটা নতুন ডাটা সেভ করার আগে চেক করে দিব এমপ্লয়ি ডট ইমেইল, আমরা চেক করব কি দিয়ে, সিঙ্গেল অর ডিফল্ট, অর্থাৎ এমপ্লয়ি ডট সিঙ্গেল অর ডিফল্ট ইমেইল ডট কন্টেইন, আমরা দিলাম হচ্ছে salam@gmail.com, অর্থাৎ আমরা এই কন্ডিশনটা দিয়ে আগে চেক করব এমপ্লয়ি আছে কিনা, এমপ্লয়ি ইফ এমপ্লয়ি ইজ নাল, সেই ক্ষেত্রে আমরা ডাটাবেজে
ডাটা ইনসার্ট করব। তো ফার্স্ট এবং সিঙ্গেল আর ডিফল্টের মধ্যে পার্থক্য হচ্ছে ফার্স্ট আর ডিফল্ট যদি আমার ডাটা সোর্সে মাল্টিপল ডাটা থাকে সেই ক্ষেত্রে প্রথম ডাটা নিয়ে আসবে, কিন্তু সিঙ্গেল আর ডিফল্টের ক্ষেত্রে যদি মাল্টিপল রেকর্ড পায় সেই ক্ষেত্রে ইরর দিবে, অনলি সিঙ্গেল রেকর্ড যদি থাকে সেই ক্ষেত্রে আমার এই কোয়েরিটা কাজ করবে। এটা হচ্ছে লিঙ্কের ফিল্টারিং। এখন যদি আমরা আসি যে লিঙ্কের প্রজেকশন, আমরা যেটা দেখলাম প্রজেকশন, আমি এই কোডটা কেটে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমি উপরের 2 লাইন অফ করে রাখি। ওকে, এখন আমরা দেখব হচ্ছে প্রজেকশন। প্রজেকশন কি? প্রজেকশন হচ্ছে আমরা একটা ডাটাকে একটা, এখানে আমরা দেখলাম যে এমপ্লয়ি একটা ডাটা টাইপ বা একটা ক্লাসের অবজেক্ট আছে, লিস্ট অফ অবজেক্ট। এই লিস্ট অফ অবজেক্ট থেকে বা এই এমপ্লয়ি থেকে সিলেক্ট করে আমরা কিভাবে অন্য একটা টাইপ বা অন্য একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, এটাই হচ্ছে প্রজেকশন। তাহলে আমরা কি করব, আমরা এখানে নিলাম লিস্ট অফ স্ট্রিং, লিস্ট অফ স্ট্রিং আমরা এখন দেখছি হচ্ছে প্রজেকশন। তো আমি এখানে লিস্ট অফ স্ট্রিং এ কি করলাম, আমি নিলাম নেমস ইকুয়াল, আমি কি করব, আমি এখানে এমপ্লয়িজ ডট সিলেক্ট ই ডট নেম ডট টু লিস্ট, অর্থাৎ আমরা এই এমপ্লয়িজের থেকে শুধু নেমগুলো সিলেক্ট করলাম। আমরা প্রজেকশন যদি করতে যাই তাহলে প্রজেকশনের জন্য আমাদের কি ইউজ করতে হবে, সিলেক্ট। আমরা কি কি সিলেক্ট করব সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে আমরা একটা স্ট্রিং সিলেক্ট করছি, যেহেতু এখানে আমরা নেম একটা স্ট্রিং প্রপার্টি, তো আমরা স্ট্রিংগুলো সিলেক্ট করে একটা লিস্ট রাখছি, এই জন্য আমরা লিস্ট অফ স্ট্রিং আমরা ভেরিয়েবল নেম নিলাম নেম। তো আমরা যদি এখন রান করি, আমরা এর আগে প্রিন্ট করি ফর ইচ স্ট্রিং নেমস, নেম ইন নেমস। এখন যদি আমি কনসোল ডট রাইট লাইন করি নেম, তাহলে আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান করি কি হবে, আমি শুধু নেমের লিস্টগুলো এখানে দেখতে পারবো, অর্থাৎ স্টুডেন্ট এমপ্লয়ির যে লিস্ট ছিল সেখান থেকে আমি শুধু নেমগুলো নিয়ে এসেছি। ওকে, এখন যদি আমি মাল্টিপল কলাম বা এখানে মাল্টিপল ফিল্ড যদি ডাটাবেস থেকে আমি এখানে প্রজেকশন করতে চাই, তাহলে আমি কি করব, আমি এখানে দিলাম var, আমি নিউ, আমি এখানে দিলাম এমপ্লয়ি আইডি নেম লিস্ট, অর্থাৎ আমি এমপ্লয়ির আইডি এবং নেমগুলো নিয়ে আসবো। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এই এমপ্লয়িজ ডট সিলেক্ট এটা ঠিক থাকবে। আমি এখানে কি করব, এই যে আমি প্যারামিটারটা নিয়েছি এখানে, আমি এখানে কি করব, নিউ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে আমি যদি এখানে নিউ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করি, আমি এখানে কি কি রিটার্ন করব, ই ডট নেম কমা ই ডট আইডি। এখন যদি আমি এমপ্লয়ি আইডি নেম লিস্ট দেখি, আমি এখানে দেখব যে এ দেখাচ্ছে, অর্থাৎ আমি এখানে কি করেছি, একটা নতুন টাইপ ক্রিয়েট করেছি বা এলিয়াসিং ক্রিয়েট করেছি। এখন যদি আমি কনসোল ডট রাইট লাইন করি বা একটা ফর ইচ লুপ দিয়ে আমি যদি সবগুলো দেখতে চাই, তাহলে কি হবে, আমি এখান থেকে শুধু আইডি, আমি যদি দেখি শুধু আইডি এবং নেমের যে লিস্ট সেটা আমি পেয়ে গেছি। তো এটাই হচ্ছে প্রজেকশন। আমরা লিঙ্ক দিয়ে সহজে এক টাইপের ডাটাকে বা একটা অবজেক্টের ডাটাকে অন্য একটা অবজেক্টে কনভার্ট করতে পারি। এরপরে আমাদের যেটা ছিল, আমরা যদি একটু দেখি এরপরের যেটা ছিল সেটা হচ্ছে শর্টিং। তো শর্টিং হচ্ছে লিঙ্কে ব্যবহৃত একটা ফিচার। আমরা যদি এখন দেখি যে আমরা কিভাবে একটা এমপ্লয়ি শর্ট করতে পারি বা একটা ডাটা লিস্টকে শর্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে এখানে নামগুলো কেস অনুযায়ী যদি দেখি অ্যালফাবেটিক, তাহলে অর্ডারগুলো এখানে ঠিক নাই। আমি যদি এখন অর্ডারগুলো ঠিক করতে যাই, তাহলে আমি কি করব, আমি চাচ্ছি যে এ থেকে জেড পর্যন্ত অ্যাসেন্ডিং অর্ডারে দেখাবে। তাহলে আমি কি করব, আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম শর্টেড লিস্ট, আমি কি করলাম, এমপ্লয়িজ ডট অর্ডার বাই ই ডট নেম ডট টু লিস্ট, অর্থাৎ আমি এমপ্লয়ি ডট নেমকে এ থেকে জেড আমি যদি অর্ডার বাই দেই, শুধু অর্ডার বাই যদি আমি ইউজ করি, তাহলে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে আমি যদি এখন দেখি এখানে যদি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি কি দেখব, প্রথমে আমার ছিল আইডি 1, এরপরে ছিল 2 অর্থাৎ আব্দুর রহিম, এরপরে ছিল কামাল হোসেন। এখন যদি আমি দেখি এ দিয়ে যে এই দুইটা প্রথমে নিয়ে এসেছে, এরপর জে কে আর এস, অর্থাৎ সে নেম দিয়ে অর্ডার বাই অ্যাসেন্ডিং করেছে। এখন যদি আমি
অর্ডার বাই ডিসেন্ডিং করতে যাই, আমি যদি অর্ডার বাই অ্যাসেন্ডিং আইডি দিয়ে করি সেক্ষেত্রে আমি কি দেখব, সেক্ষেত্রে আমি এখানে যেই ডাটা আছে আমি সেটাই পাবো। আমি যদি রান দেই অর্থাৎ 1 2 3 4 5 6 8 অর্থাৎ সে আইডি দিয়ে অর্ডার বাই করেছে। এখন যদি আমি অর্ডার বাই ডিসেন্ডিং করতে যাই অর্থাৎ যদি আমি বড় থেকে ছোট অর্ডার করতে যাই তাহলে আমি কি করব, অর্ডার বাই ডিসেন্ডিং। এখন যদি আমি দেখি তাহলে সব থেকে বড় যে আইডি সেটা সে উপরে নিয়ে গেছে, এরপরে বড় থেকে ছোটর দিকে এসেছে। এটা হচ্ছে অর্ডার বাই ডিসেন্ডিং। আমি নেমের ক্ষেত্রেও সেম ভাবে অর্ডার বাই ডিসেন্ডিং করতে পারি। আমি যদি দেখি এখানে এস থেকে শুরু করে অর্থাৎ সে জেড থেকে শুরু করে এ এর দিকে এসেছে, এটা হচ্ছে অর্ডার বাই ডিসেন্ডিং। তো আমরা লিঙ্ক ইউজ করলে আমরা কি করতে পারি, আমরা লিঙ্ক দিয়ে খুব সহজে ডাটা শর্টিং করতে পারি। এখন আমরা দেখব এগ্রিগেশন বা চেকিং, অর্থাৎ আমরা লিঙ্ক দিয়ে কিভাবে চেক করতে পারি যে ডাটা এক্সিস্ট আছে কি নাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা চেক দেই যে আমরা একটা ভেরিয়েবল নিলাম বুল দিয়ে আমরা বুঝাচ্ছি বুলিয়ান ইজ এক্সিস্ট, বুল ইজ এক্সিস্ট ইকুয়াল, আমরা দেখব যে কোনো এমপ্লয়ির যদি ইমেইল salam@gmail.com হয় তাহলে এই এমপ্লয়িটা এক্সিস্ট আছে কিনা। তাহলে আমরা যদি দেখি এমপ্লয়িজ ডট এনি ই ডট ইমেইল কন্টেইন salam@gmail.com অর্থাৎ এই ইমেইল দিয়ে কোনো এমপ্লয়ি এক্সিস্ট আছে কিনা। এখন যদি আমরা কনসোল ডট রাইট লাইন করি ইজ এক্সিস্ট তাহলে আমরা কি পাবো, আমরা জানি যে salam@gmail.com এখানে আছে। তো সেক্ষেত্রে আমরা যদি রান করি আমরা পাবো ট্রু। এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করে দেই, আমি যদি ইমেলটা চেঞ্জ করে দেই দিয়ে যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে আমি কি পাবো, ফলস। অর্থাৎ লিঙ্ক দিয়ে আমরা সহজেই আমরা এখানে এগ্রিগেশন চেকিং গুলো করতে পারি, যেখানে আমার ফর লুপ বা অন্য কোনো লুপ দিয়ে আমার এখানে অনেকগুলো কোড লিখতে হবে, ইফ এলস কন্ডিশন লাগবে, আমরা সেই জিনিসগুলো এখানে সহজেই করতে পারি। আরেকটা জিনিস করতে পারি, আমরা যদি দেখি যে এখানে কতগুলো এমপ্লয়ি আছে আমরা যদি সেটা দেখতে যাই তাহলে আমরা কি করতে পারবো, ইন্টিজার টোটাল এমপ্লয়ি ইকুয়াল এমপ্লয়িজ ডট কাউন্ট, এটা যদি আমরা দেই তাহলে আমরা টোটাল এমপ্লয়ি পাবো। আমরা একবারে লিখি তাহলে আমরা সবগুলো কোড একবারে লিখে রান দিব। এরপরে আমরা যদি দেখি যে আমরা ফার্স্ট যে এমপ্লয়িটা আছে সেটা কিভাবে নিয়ে আসবো, আমরা যদি লিখি বার ফার্স্ট এমপ্লয়ি ইকুয়াল এমপ্লয়ি ডট ফার্স্ট। এখন যদি আমি লিখি কনসোল ডট রাইট লাইন ফার্স্ট এমপ্লয়ি এমপ্লয়ি ডট নেম, তাহলে আমি এখানে কি করতে পারবো, আমি আরেকটা জিনিস চেক করতে পারবো সহজেই, যেগুলো কমনলি ইউজ হয় তার মধ্যে একটা হচ্ছে যে আমরা সব এমপ্লয়ির মধ্যে যে কোনো একটা জিনিস চেক করব। যেমন আমি যদি চেক করি এখানে একটা চেক যদি করতে যাই যে সব এমপ্লয়ির ইমেইল অ্যাড্রেস আছে কিনা, অর্থাৎ সব এমপ্লয়ির ইমেইল কলামে ভ্যালু আছে কিনা, সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, আমি লিখি বুল অল এমপ্লয়ি হ্যাজ ইমেইল, অল এমপ্লয়ির ইমেইল আছে কিনা, সেই ক্ষেত্রে আমি কি করব, এমপ্লয়িজ ডট অল দিয়ে আমি এইখানে এখানে আমি হচ্ছে আমার প্যারামিটার, আমি যদি দেই ই ডট ইমেইল, ইমেইলে আমি পাবো কি, ইমেইলে সেটা আমার স্ট্রিং ইজ নট নাল অর এমটি একটা মেথড আছে, আমি যদি লিখি স্ট্রিং ডট ইজ নাল অর এমটি, এটা দিয়ে কি করে, এটা দিয়ে হচ্ছে ভ্যালু নাল অথবা ফাঁকা কিনা এটা চেক করে, তাহলে এটা মিথ্যা কিনা অর্থাৎ সবগুলো ইমেইল আছে কিনা। আমি যদি এখন এটা কনসোল ডট রাইট লাইন করি অল এমপ্লয়ি হ্যাজ ইমেইল, আমি এটাকে হচ্ছে বোঝার জন্য আমি স্ট্রিং সহ লিখি, ওকে, তাহলে আমি এখানে আউটপুটটা বুঝতে পারবো। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে আমি কি পাবো, টোটাল এমপ্লয়ি কাউন্ট 7, আমি যদি দেখি আমার এখানে 8 পর্যন্ত আইডি আছে, এর মাঝখানে 7 নাই, অর্থাৎ টোটাল এমপ্লয়ি কাউন্ট হচ্ছে 7। আমি যদি দেখি এরপর আমি কি করেছি, এমপ্লয়ি ডট ফার্স্ট প্রথম এমপ্লয়ি নিয়ে এসেছি সেটা হচ্ছে আব্দুর রহিম। এরপরে যদি আমি দেখি এমপ্লয়ির মধ্যে আমি কি চেক করেছি, ইমেইল, সব এমপ্লয়ির ইমেইল আছে কিনা, অর্থাৎ ইমেইল
ইজ নট নাল অর এমটি, এটা দিয়ে হচ্ছে নট সিগনেচার বোঝাচ্ছে, ইজ নট নাল অর এমটি, অর্থাৎ কোনো এমপ্লয়ির ইমেল নাল বা ফাঁকা থাকা যাবে না। সেক্ষেত্রে আমি কি পাবো? ট্রু, কারণ এখানে যতগুলো এমপ্লয়ি আছে কারো ইমেল ফাঁকা বা নাল নেই। সেক্ষেত্রে আমি যদি এখানে ফাঁকা করে দেই, আমি একটা ফাঁকা করে দিলাম, এখন যদি রান দেই আমি এখানে পাবো ফলস, আমি এখানে পাবো ফলস, কারণ আমার একটা এমপ্লয়ির ইমেল নাই। তো আমি এই চেকিং গুলো বা এগ্রিগেশন গুলো খুব সহজেই লিঙ্ক ইউ দিয়ে করতে পারি। এখন যদি আমি একটু সামারি করি যে আমরা এই ভিডিওতে কি শিখলাম, আমরা এখানে শিখলাম হচ্ছে লিঙ্ক ইউ কি। লিঙ্ক ইউ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কোয়েরি, লিঙ্ক দিয়ে আমরা কি কি করতে পারি, লিঙ্ক কিভাবে কাজ করে অর্থাৎ ডাটা সোর্স, কোয়েরি, এরপরে রেজাল্ট, এবং লিঙ্কের যে বিভিন্ন অপারেশন আছে এগুলো আমরা দেখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, সেইখান থেকে আমরা অ্যাকাউন্টের আইডি এবং আমরা পিন দিয়ে কিভাবে অ্যাকাউন্ট ফিল্টার করে নিয়ে আসতে পারি এবং সেইখান থেকে উইথড্র এবং ডিপোজিট করতে পারি। এবং নেক্সট ভিডিওর যে আমি একটা ডেমো দেখাবো, এই ডেমোটা কমপ্লিট করে যদি কেউ 24 আওয়ারের মধ্যে আমার ইমেইলে, এখানে যে ইমেইলটা দেয়া আছে এই ইমেইলে যদি কেউ সাবমিট করে তার হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে এবং তার ইমেইল দিয়ে সে যদি সোর্স কোড সাবমিট করে তাকে হচ্ছে 20 টাকা ফ্ল্যাক্সি লোড দেওয়া হবে। এটা হচ্ছে অফার। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।